আমি তো ৬টা থেকে আসছি আর কি। এখন পর্যন্ত এই যে পাম্প পর্যন্ত এই টাইমে আসছি। আগেও নিছিলাম, আগে এর থেকে লাইন বেশি ছিল, বাট আজকে একটু লাইন কম দেখতেছি। আগে আমি ওই আজিজ মার্কেটের থেকে লাইন দিছিলাম ৬টার দিকে এসে, বাট আজকে এই প্রায় ১৫০ গাড়ি পিছু। আগে তো ৩০০ প্লাস ক্রস ছিল, তো আগে থেকে একটু চাপটা একটু কম। আগে তো আমাদের সময় নষ্ট হচ্ছে, আমাদের অফিস আছে, এই যে সকাল ৬টা বাজে ঘুম নষ্ট করে আসলাম। তো আগে তো ১০টা ১২টা গাড়ি থাকলে ঢুকতাম না ভাই, এখন ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেওয়া আমাদের লাইনে দাঁড়ায় যেতেছে। এটা আমাদের জন্য হ্যারাসমেন্ট না, আমাদের জন্য তো সমস্যা। এটা আসলে দুঃখজনক বিষয়। একদিকে তেলের সংকট দেখায় আমাদের লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছে, আর একদিকে তেলের যেভাবে দামটা একসাথে ২০ টাকা বাড়ায় ফেলছে, এটা আমাদের জন্য, নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বা নিম্ন আয়ের মানুষের জন্য খুব একটা দুর্বিষণ জীবনযাপন করা লাগতেছে। কারণ এক ধাপে ২০ টাকা তেলের দাম বাড়ছে, এটা তো একটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ভাইয়া যখন কিন্তু সংসদ তো বলে যে আমাদের অনেক তেল মজুত আছে, কিন্তু আমরা তো তেল পাচ্ছি না সাধারণ মানুষ। কিন্তু তারা তো ওখানে বলতেছে তেল আছে, কিন্তু তারা যদি রাস্তায় দেখতো যে কত হাজার গাড়ি সিরিয়ালে দাঁড়াই থাকে, তেলের জিনে কিরকম হাহাকার করে, তাহলে এইটা যদি তারা বুঝতো তাহলে বলতো না যে এত রাজ্যের তেল মজুত আছে। তারা বলতো না। আমরা এই যে সকাল 5টার থেকে সিরিয়াল লাগছে, এখন তুই পাম্পে ঢুকছি, এখন যদি বলে যে তেল নাই, তাহলে তো আমাদের এখানেই বসে থাকতে হবে। কেমন আগেও যেরকম তেল দাম বাড়ানোর টাইমেও যেরকম বাড়ানোর আগেও যেরকম ছিল, বাড়ানোর পরও সেই সিরিয়াল দায়িত্ব আছে। এর তো কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। আরও কি হচ্ছে, তাতে আরও যে ভিআইপি গাড়িগুলা উল্টা আইসা তেল নিয়ে আমাদের সাধারণ মানুষরে ভোগান্তিতে বেশি ফালাইতেছে।